হ্যালো আসসালামু আলাইকুম, আমি শ্রদ্ধা। আমি তোমার সাথে শেয়ার করবো এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 3 এসইউ কোর অ্যান্ড মার্কেট প্লেস, অর্থাৎ এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 3 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করবো যে এসইউ কোর এবং মার্কেট প্লেসের বিষয়গুলো। তাছাড়া তোমরা আমার চ্যানেলে আসো, এর আগের ভিডিও আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম যে এসইউ ক্লাস 2 এর মধ্যে আগের ভিডিও আমি তোমার সাথে শেয়ার করছিলাম টাইপ অফ এসইউ। তাছাড়া আমরা এর আগের ভিডিও আমি তোমার সাথে শেয়ার করছিলাম এসইউ ক্লাস 1 এর মধ্যে যে এসইউ বেসিক বিষয়গুলো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে যে কিভাবে আমরা আমাদের কি করতে পারি, ই কমার্স ওয়েবসাইট বা স্টোর তৈরি করতে পারি এবং ল্যান্ডিং পেজ কিভাবে আমরা ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেলে আসো, একটু প্লে লিস্টে আসো, আসলে কিন্তু আমার চ্যানেলে কিন্তু এলিমেন্টর, ও কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চাইলে এই প্লে লিস্টগুলো থেকে আমার ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন আমার কাজটা শুরু করি। তো এখন প্রথমে আজকে আমি তোমার সাথে শেয়ার করব যে এসইউ ক্লাস 3 এর মধ্যে যে এসইউ কোর এবং মার্কেট প্লেসের বিষয়গুলা। তো সেই ক্ষেত্রে আমাদের এসইউ কোর মানে আমাদের এখান থেকে আমরা এসইউ কোরের মধ্যে সবার প্রথমে 1 নম্বরে দেওয়া আছে যে রিসার্চ। তো এখন যদি আমরা রিসার্চকে আমরা আমাদের এখান থেকে যদি আমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমি চাইলে এটা 2 ভাগে ভাগ করতে পারি। যে এই রিসার্চটাকে সার্চ মানে কি, যে আমাদের কোনো কিছু ফাইন্ড করা, আর রি মানে হচ্ছে যে পুনরায়। তো এখন রিসার্চ মানে কি, মানে আমাদের এখান থেকে পুনরায় সার্চ করা আমি বলতে পারি। তো এখন আমাদের এই রিসার্চের বিষয়টা বোঝার জন্য ধর আমরা আমাদের পুনরায় সার্চের বিষয়টা কেমন, ধর আমি এখান থেকে ধর আমরা সার্চ দিলাম কি, ধর আমি সার্চ দিলাম বেস্ট এটা আমি সার্চ দিলাম কি বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ লিখে আমি সার্চ দিলাম। ব্যাস এখন আমরা এই যে কিওয়ার্ডটা লিখে আমরা এখানে সার্চ দিলাম, দেওয়ার পরে এখন আমরা যে কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এরপর কিন্তু আমরা আমাদের এই যে এই কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে এই কিওয়ার্ড রিলেটিভ আমার যত এখানে এই ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমাদের চলে আসছে। এখানে ওয়েবসাইটগুলো চলে আসছে। এখন আসার পরে এখন এই যে প্রথম এই যে এই ওয়েবসাইটটা এটা সবার উপর আসছে, কারণ এই ওয়েবসাইটের মধ্যে এসইউটা ভালোভাবে করা আছে, সেক্ষেত্রে এই ওয়েবসাইটটা কিন্তু সবার উপরে চলে আসছে। এখন আমরা যখন সার্চ করলাম, তারপর আমরা আমাদের আবার যদি আমরা এখানে সার্চ করি যে বেস্ট, আমরা টি শার্ট ইন বাংলাদেশ না লেখা দ্বারা আমরা বেস্ট কোয়ালিটি টি শার্ট ইন বাংলাদেশ যদি আমরা লিখি বেস্ট, আমাদের কি বেস্ট কোয়ালিটি টি শার্ট ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ করলাম। তো এটা লেখা সার্চ করার পরে যে আমরা যখন এই কিওয়ার্ড লিখে সার্চ করলাম, তো এই কিওয়ার্ড এই ফোকাস কিওয়ার্ডটা দিয়ে আমাদের এই যে যেই ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। মানে আমার যে আমরা সাইটটা আমাদের আছে, মানে আমরা আমাদের যেই সাইট রিলেটিভ আমরা আমাদের যে কিওয়ার্ডটা এখানে আমরা লেখা দিব, মানে আমরা যেই সাইটটা আমরা খুঁজতেছি আমাদের সাইট রিলেটিভ যে আমরা কিওয়ার্ডটা লিখে দিব, সেই কিওয়ার্ড লিখে দিলে আমাদের কিন্তু সেই ধরনের ওয়েবসাইটগুলো এখানে চলে আসবে। এর মধ্যে যদি আমাদের ওয়েবসাইটও ভালোভাবে এসইউ করা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটাই কিন্তু এখানে এই গুগলের ফার্স্ট পেজে চলে আসবে। তো এখন হচ্ছে আমাদের যে আমরা বারবার আমাদের রিসার্চ করতেছি, আমাদের বারবার সার্চ করতেছি, এটাকেই কিন্তু মূলত আমাদের বলে এই রিসার্চের বিষয়টা। তা আমরা জানলাম রিসার্চের বিষয়টা কি কাজ করে। এরপর রিসার্চের পর আমাদের অপটিমাইজ, যে আমরা আমাদের প্রথমে রিসার্চ করতে হবে। রিসার্চ করার পর অপটিমাইজ মানে কি, যে আমাদের ওয়েবসাইটটা আমরা অপটিমাইজ করতে পারি। এখন অপটিমাইজের বিষয়টা হচ্ছে যে আমাদের এটা আমরা বলতে পারি যে অপটিমাইজ মানে হচ্ছে অন পেজ এসইউ। তো এখন আমরা যেটা অপটিমাইজ করি, যে আমাদের এই ওয়েবসাইটটা আমরা অন পেজ এসইউ করি, এটা আমরা কিভাবে অন পেজ এসইউটা করি। এখন আমরা আমাদের যে রিসার্চ করি, যখন রিসার্চ করা আমরা যখন বিভিন্ন কিওয়ার্ড আমরা আমাদের ওয়েবসাইট রিলেটিভ বিভিন্ন কিওয়ার্ড আমরা যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ব্যবহার করার জন্য কিন্তু এই অপটিমাইজের বিষয়টা আমি কাজটা করি। তা আমরা যে আমাদের ওয়েবসাইট রিলেটিভ যে বিভিন্ন কিওয়ার্ডগুলো আছে এগুলো আমরা কি করব, আমরা অন পেজ এসইউ করার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের ইউআরএল বা আমরা বিভিন্ন পেজ পোস্টের মধ্যে আমাদের ওয়েবসাইটের যে আমাদের পেজ পোস্টগুলোর মধ্যে টাইটেল, তারপর মেটা ডিসক্রিপশন, তারপর ইমেজ, ভিডিও, এগুলোর মধ্যে আমরা আমাদের এই রিসার্চ করে যে আমরা কিওয়ার্ডটা আমরা পাবো সেই কিওয়ার্ডটা আমি চাইলে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে মূলত আমাদের অপটিমাইজ, যে আমরা আমাদের ওয়েবসাইটে আমরা অন পেজ এসইও আর কি অপটিমাইজ করতে পারি। তারপর আমরা অপটিমাইজ বা অন পেজ এসইও আমরা যেটাই বলি না কেন, রিসার্চ আর অপটিমাইজ করার পরে এরপর আমাদের অডিটের বিষয়টা কি কাজটা করে, যে অডিটের বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের এই অডিটটা কি কাজ করে। অডিট হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যদি আমাদের কোনো জায়গায় কোনো প্রবলেম থেকে থাকে সেটা আমরা চাইলে অডিট করতে পারি। মানে আমরা আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থেকে থাকে সেটা আমরা অডিট বা আমরা সেই প্রবলেমটা আমি ফাইন্ড করতে পারি যে আমাদের অডিট রিপোর্টের মাধ্যমে। তো এটা হচ্ছে মূলত আমার এই অডিটের কাজটা করে।
তো এখন আমরা আমাদের এটা দেখলাম যে ওটিটি বিষয়টা কি কাজ করে। তারপর আমাদের এইগুলো করার পরে এরপর আমরা আমাদের এই যে এমপ্লিফাই, তো এখন এমপ্লিফাইয়ের বিষয়টা কি কাজটা করে, তখন আমরা যখন রিসার্চ অপটিমাইজ তারপর অডিট এগুলো যখন আমরা কাজগুলো করব, তারপর এমপ্লিফাই কি, এই যে আমাদের এমপ্লিফাই মানে হচ্ছে অফ পেজ এসইও, মানে এমপ্লিফাই মানে হচ্ছে অফ পেজ এসইও, আমাদের অপটিমাইজ মানে যেমন অন পেজ এসইও, আর এমপ্লিফাই মানে হচ্ছে অফ পেজ এসইও। তো এখন আমাদের এই এমপ্লিফাইয়ের বিষয়টা আমাদের এখানে কি কাজটা করে, এই এমপ্লিফাইয়ের বিষয়টা যে অফ পেজ এসইওটা মানে অন পেজ এসইও, তো আমাদের যে অপটিমাইজ এই অন পেজ এসইও, তো এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের ভিতরে আমরা যেটা করি, আর এমপ্লিফাই অফ পেজ এসইও যেটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের বাইরে যেটা করা হয়। যেমন আমরা একটা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ঢুকলাম, ধর আমি এই ওয়েবসাইটের মধ্যে ঢুকলাম, তা আমাদের এখানে যে ওয়েবসাইট থাকবে, এই যে আমরা এখানে এই ওয়েবসাইটের মধ্যে আমরা ঢুকলাম না, তাই কিন্তু আমাদের এই ওয়েবসাইটের একজন আমরা ট্রাফিক বা ভিজিটর হয়ে গেলাম। মানে এভাবেও যখন আমাদের আমাদের ভিজিটরসরা যখন এই আমাদের এই যে কোনো লোক আমাদের ওয়েবসাইটের মধ্যে যখন তারা ঢুকার পর কিন্তু তারা আমাদের এই ওয়েবসাইট ট্রাফিক বা ভিজিটর হয়ে যায়। তখন আমাদের ওয়েবসাইটে আমাদের দেখান ধর আমরা ঢুকার পরে ধর আমরা এখানে উদাহরণস্বরূপ ধর এটা আমাদের ওয়েবসাইট, এখন আমরা আমাদের এই ওয়েবসাইটে যেটা আমাদের আছে, এখন আমরা আমাদের কি করবো, আমরা আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে যে অফ পেজ এসইও, এই যে এমপ্লিফাই বিষয়টা কিভাবে করে, যে আমরা আমাদের যে ওয়েবসাইটে যে লিঙ্কটা থাকবে সেটা আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমরা শেয়ার করতে পারি। তা আমরা আমাদের কোনো সোশ্যাল মিডিয়ার কোনো প্রোফাইল থাকলে বা আমরা বিভিন্ন ওয়েবসাইটে আমরা ব্যাকলিঙ্ক করতে পারি, শেয়ার করতে পারি, মানে আমরা আমাদের এই আমাদের অফ পেজ এসইওটা আমরা করতে পারি। মানে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন আমাদের যে লিঙ্ক আমাদের সেগুলো আমরা বিভিন্ন জায়গায় কি করতে পারি, আমরা শেয়ার করতে পারি। তো যেমন আমরা আমাদের কোনো ওয়েবসাইটের মধ্যে আমরা কি করব, আমাদের ব্যাকলিঙ্ক করব, আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কোনো ওয়েবসাইটের জায়গায় আমরা কি করব, শেয়ার করব। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে কোনো ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ব্যাকলিঙ্ক করব বা শেয়ার করব, সেই ক্ষেত্রে আমরা আমাদের যেই ওয়েবসাইটের মধ্যে আমরা শেয়ার করব সেই ওয়েবসাইটে আমরা লিঙ্কটা যে দিব, তা আমরা লিঙ্কটা আমরা বিভিন্ন ওয়েবসাইটের আমাদের প্রোডাক্টের মধ্যে গিয়ে আমরা চাইলে আমাদের কমেন্ট করতে পারি যে আমরা আমাদের লিঙ্কটা দিতে পারি। তো এখন যদি আমরা ডাইরেক্ট আমাদের বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমাদের লিঙ্কটা যে আমরা শেয়ার করবো, আমি যদি ডাইরেক্ট তাদের কাছে এই লিঙ্কটা শেয়ার করে দেই, লিঙ্কটা দিয়ে দেই, সেক্ষেত্রে তারা কিন্তু এটা আমাদের অ্যাপ্রুভ করার সম্ভাবনা থাকে না। আমরা যে ব্যাকলিঙ্ক করবো তাদের ওয়েবসাইটের সাথে, এটা কিন্তু বিষয়টা তারা অ্যাপ্রুভ করার সম্ভাবনা থাকে না। যদি আমরা এই লিঙ্কটা তাদের কাছে সরাসরি দিয়ে দিই, যে কোনো কিছু না বলি, তো এটা শেয়ার করে দিলে তাদের কাছে আর কি সরাসরি শেয়ার করে দিলে সেক্ষেত্রে তারা তো এটা অন্য কোনো স্প্যামিং লিঙ্কও মনে করতে পারে, এটা কিন্তু একটা স্প্যামিং এর মতো কাজটা হয়ে গেল। কিন্তু আমাদের যে আমরা আমাদের এই আরেকটা ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ব্যাকলিঙ্ক করব, শেয়ার করব, সেক্ষেত্রে আমরা আমাদের বিভিন্ন এই যেই ওয়েবসাইটটা থাকবে যেটার সাথে আমরা ব্যাকলিঙ্ক করবো আমাদের ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে, ওয়েবসাইট সম্বন্ধে আমাদের তো একটু আমাদের কমেন্ট করতে হবে, একটু প্রশংসা করতে হবে যে তাদের ওয়েবসাইটটা ভালো, তাদের ওয়েবসাইটের প্রোডাক্টগুলো কি ইজি রেট, এরকম আমাদের কোনো কিছু তাদের ওয়েবসাইট সম্বন্ধে আমাদের একটু প্রশংসা করতে হবে। প্রশংসা করার পর তারপর আমরা বলতে পারি যে আমাদের এই ওয়েবসাইট যেটা আছে এটার লিঙ্ক আমরা আপনাদের কাছে কি করব, ব্যাকলিঙ্ক করব, শেয়ার করব। তো সেই ক্ষেত্রে তখন আমরা কিন্তু এটা তারা যখন এটা দেখবে তখন কিন্তু তারা এটা তাদের ওয়েবসাইট সম্বন্ধে আমরা প্রশংসা করছি, সেই ক্ষেত্রে এটা অ্যাপ্রুভ করার কিন্তু সম্ভাবনা থাকে। তো এটাই হচ্ছে আমাদের মানে আমরা বিভিন্ন জায়গায় আমাদের শেয়ার করতে পারি আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা। এটাই হচ্ছে আমাদের এই যে এই এমপ্লিফাই বিষয়টা, যে অফ পেজ এসইও বিষয়টা। তার মানে এগুলো আমরা জানলাম যে রিসার্চ, অপটিমাইজ, তারপর অডিট, এমপ্লিফাই, এই বিষয়গুলো করার পরে এরপর দেওয়া আছে যে ইটারেটের কাজটা আমাদের কাজটা করে, যে ইটারেটে এটা আমাদের কি বোঝায়। এখন এটা কিন্তু আমাদের একটা কাজ। এখন আমাদের এই বিষয়গুলো করার পরে এরপর ইটারেটের মধ্যে আমরা বলতে পারি যে আছে কি সিআইএস। দেখুন ইটারেটকে আমরা বলতে পারি সিআইএস, মানে সিআইএস এটার ফুল মিনিং কি, যে সি দিয়ে হচ্ছে যে ক্রল, আই দিয়ে ইন্ডেক্স, এস দিয়ে হচ্ছে সার্ভ। তো এই যে ক্রল, তারপর ইন্ডেক্স, সার্ভ মানে সিআইএস, এগুলো আমাদের কি কাজগুলো করে, তো এগুলো হচ্ছে কাজ করে যে ক্রল, যে আমাদের যে আমরা যখন এই যে ওয়েবসাইটের মধ্যে যে কাজগুলো করব, করার পরে এরপর ইটারেট করবে আমাদের ওয়েবসাইটটা। যে ক্রল হচ্ছে কি, যে আমাদের ক্রলিং করা আর কি আমাদের ওয়েবসাইটটা। তা আমাদের ক্রলিং করে যে কে আমাদের ওয়েবসাইটটা ক্রলিং করে, যে ক্রলার হচ্ছে আমাদের বিভিন্ন সার্চ ইঞ্জিনে কিন্তু আমরা ক্রলার থাকি। তা আমরা এই ক্রলারকে কিন্তু আমরা বটও বলতে পারি, বা স্পাইডারও বলতে পারি, বা রোবটও বলতে পারি। তো এখন আমাদের বিভিন্ন আমাদের যে সার্চ ইঞ্জিনগুলো থাকে, গুগল কি আমাদের যে কোনো সার্চ ইঞ্জিনে কিন্তু আলাদা একটা বট বা ক্রলার বা স্পাইডার বা রোবট কিন্তু থেকে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু তারা কি করে, আমাদের যে সার্চ ইঞ্জিন আমাদের যে ওয়েবসাইট থাকবে সেটা তারা কি করে, ক্রলার করে, মানে আমাদের মানে আর কি ক্রলার কি করে, ক্রলিং করে। তো এখন ক্রলিং করে তারা কি করে, যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, সেটা তারা এখানে ক্রলিং করে খুঁজে বের করে।
সেই ক্ষেত্রে এটা হচ্ছে যে ক্রলের বিষয়টা, ক্রল করে তারা। তো তারা যখন একটা ক্রলিং করে, আমাদের ক্রলার যে আমাদের ওয়েবসাইটটা ক্রলিং করে, তখন আমরা যদি একটু আমাদের গুগল থেকে আসার পর আমি যদি একটু লেখা সার্চ দিই যে হোয়াট ইজ, তা আমি এখানে আমরা লেখা সার্চ দিলাম যে হোয়াট ইজ, আমরা ক্রলিং লেখে আমরা সার্চ দিলাম, লেখার পরে আমরা একটা ইমেজ আসি, ব্যাস। এখন আমরা এখানে আসার পর এখন আমরা এই যে ক্রলিং বলতে কি বুঝে, এই যে ক্রলিং করে যে ক্রলার, এখন এই দেখা একটা এই যে এরকম দেখাচ্ছে কি ইমেজ। তো আমাদের ক্রলিংটা কি, যেটা মাকড়সার জালের মতো কিন্তু থাকে, স্পাইডারের মতো। ধরো আমি যে ক্রলিং এর পর যদি আমি একটু লেখা সার্চ দিই যে হোয়াট ইজ স্পাইডার লেখা আমি সার্চ দিলাম, তো হোয়াট ইজ স্পাইডার লেখা সার্চ দেওয়ার পরে যে আমাদের স্পাইডারটা কি কাজ করে দেখো, মাকড়সার মতো চলে আসছে। মানে এই যে আমরা যেটা বলি আর কি, যে ক্রলার বা বট বা গুগলের আমাদের আর কি সার্চ ইঞ্জিনের রোবট বা স্পাইডার, তারা কি করে যে আমাদের এই যে ওয়েবসাইটটা থাকবে সেটা তারা ক্রলিং করে। তো ক্রলিং করে তারা কি করে যে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমাদের কোনো প্রবলেম আছে কিনা, যে কোনো কপিরাইট কোনো বিষয় আছে কিনা, তারা সেটা কি করে ক্রলিং করে আমাদের সেটা খুঁজে বের করে। তো তারা যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো প্রবলেম পায়, সেক্ষেত্রে তারা কি করে আমাদের এটা তারা ইটারেট করে আমাদের ওয়েবসাইটটা, মানে তারা ইটারেট করে আমাদের কি করে যে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যে আমাদের সমস্যা আছে, কোন ধরনের প্রবলেম, সেটা আমাদের জানায়। তো সেটা আমাদের কি করে একটা মেলের মাধ্যমে কিন্তু জানায়। তো যখন আমরা যখন এই মেলটার মধ্যে আমরা যাই, যখন আমরা মেলটা পড়ি, তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কোন ধরনের সমস্যা। তো সেই সমস্যাটা আমরা সলভ করে তারপর আমরা আমাদের কি করে এই ক্রলারকে জানাই যে আমাদের এই ওয়েবসাইটটা কি করছে, আমরা এই সমস্যাটা সলভ করছি। তো তখন ক্রলার কি করে আবার কি করে আমাদের ওয়েবসাইটটা ক্রলিং করে। তো ক্রলিং করে তারা দেখে আমাদের কোনো যে প্রবলেম আছে কিনা ওয়েবসাইটের মধ্যে। যখন দেখে আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো প্রবলেম নেই, তো তখন তারা কি করে যে আমাদের এখান থেকে আমরা এই যে ওয়েবসাইটটা আছে, এটা যেই ক্যাটাগরির ওয়েবসাইট, সেই ক্যাটাগরির ডাটাবেস তারা কি করে আমাদের এই ওয়েবসাইটে তারা আমাদের আর কি। এখন আমরা আমাদের এটাকে আমরা চাইলে ক্যাটাগরিও বলতে পারি বা আমরা নিশ্চয় বলতে পারি। মানে যখন আমাদের কলার কলিং করার পর যখন দেখা যায় আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, তখন কলার কি করে যে আমাদের ওয়েবসাইট যেই নিশ রিলেটেড, সেই রিলেটেড কি করে, সেই রিলেটেড ডাটাবেসের মধ্যে আমাদের ওয়েবসাইটটা কি করে কলার রেখে দেয়। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের যে এই যে রেখে দেয় ডাটাবেসের মধ্যে, আমাদের যেই নিশ রিলেটেড আমাদের ওয়েবসাইটটা সেই ডাটাবেসের মধ্যে যে রেখে দেয়, এটাকে কিন্তু এই সার্ভ করে। তো ক্রল তো মানে ক্রলিং করে, আর এই যেই রিলেটেড ডাটাবেসের মধ্যে আমাদের এই যে ওয়েবসাইটে রেখে দেয় সার্ভ করে, সেটাই হচ্ছে মূলত এই সার্ভের কাজটা করে। তো আমরা তো এই ক্রল সার্ভের বিষয়টা জানলাম। তো যখন আমাদের ক্রলার কি করে আমাদের এই ওয়েবসাইটটা, যখন আমার যেই নিশ রিলেটেড আমাদের কি ওয়েবসাইটটা, সেই নিশ রিলেটেড ডাটাবেসের মধ্যে কি করে ক্রলার আমাদের ওয়েবসাইটটা রেখে দেয়। তো রাখার পরে তখন যখন আমরা আমাদের এই যে আমাদের যখন ভিজিটর্সরা আমাদের এই ওয়েবসাইটটা যেই নিশ রিলেটেড সেই ধরনের কিওয়ার্ড দিয়ে যখন আমাদের ভিজিটর্সরা যখন আমাদের এই ওয়েবসাইটে কি করে সেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করে, তখন বুঝি যে ডাটাবেসের মধ্যে ক্রলার আমাদের এই ওয়েবসাইটটা রেখে দিচ্ছে। তো সেই ডাটাবেস থেকে অটোমেটিকলি কি চলে আসে যে আমাদের কিন্তু গুগলের ফার্স্ট পেজে আমাদের ওয়েবসাইটে চলে আসে। এই যে এরকম ভাবে যদি আমাদের এই ফার্স্ট পেজের ওয়েবসাইটে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু এর আগে আমাদের এই ওয়েবসাইটে কিন্তু ভালোভাবে এসইও করা থাকতে হবে। তো আমার এই যদি ওয়েবসাইটটা ভালোভাবে এসইও করা থাকে, সেক্ষেত্রে আমরা গুগলের ফার্স্ট পেজে আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। এই যে সেই ইয়ের থেকে ইন্ডেক্স হয়ে চলে আসবে যে গুগলের ফার্স্ট পেজে আমাদের সেই ডাটাবেস থেকে, যদি আমাদের ওয়েবসাইটে ভালোভাবে এসইও করা থাকে। এটাই হচ্ছে মূলত ইটারেটের কাজটা করে, যে ক্রলার ইটারেট করে, এটা হচ্ছে ইটারেটের কাজটা করে। তো আমরা এটা বুঝলাম যে এই বিষয়গুলো কি কাজ করে। তারপর আমরা তো আমাদের এই এসইও কোডের মধ্যে এই বিষয়গুলো জানলাম যে রিসার্চ কি, অপটিমাইজ কি, তারপরে অডিট কি, এমপ্লিফাই কি, ইটারেট কি, এই বিষয়গুলো আমরা জানলাম। তো এগুলো জানার পরে এরপর আমাদের এখানে আমরা এসইও কোডের বিষয়গুলো জানলাম। এরপরে মার্কেট প্লেস, যে মার্কেট প্লেস কি কাজ করে। এখন মার্কেট প্লেস যে আমাদের এখানে এই 30 বেস্ট এসইও মার্কেট প্লেস, 13 বেস্ট এসইও মার্কেট প্লেস, যে এসইও মার্কেট প্লেসে আমাদের মার্কেট প্লেসে যে এসইও ডিমান্ডটা কতটুকু, সেগুলো এখন আমরা তোমাদের দেখাবো। তো এখন আমাদের 30 বেস্ট এসইও মার্কেট প্লেস, যে এসইওর জন্য বেস্ট 13টা মার্কেট প্লেস, এই যে এখানে আমাদের দেওয়া আছে। এখন এই যে আমার মার্কেট প্লেসের নামগুলো আমার কিন্তু এখানে আছে। এই যে এখানে কিন্তু এই যে বিভিন্ন টাইপের আমাদের মার্কেট প্লেস কিন্তু এখানে আছে। এর মধ্যে বেশি আমরা পরিচয় কি আপওয়ার্ক, ফাইবার, এগুলোর মধ্যে আমরা বেশি পরিচিত, অন্যগুলো ব্যবহার করা হয়।
আমাদের। তো এখন ধর আমরা এক্সাম্পল শুরু করে এখন আমরা যে আমাদের এসইউ ডিমান্ডটা দেখার জন্য মার্কেট প্লেসে তাহলে আমি এখানে লিখলাম কি upwork.com, এটা আমরা লিখলাম। ব্যাস upwork.com লেখার পরে এরপর upwork.com আমরা যখন এই লেখাটা এখানে লিখলাম এই মার্কেট প্লেসে আমরা এর মধ্যে আসলাম। আসার পর এখন যে আপওয়ার্ক আছে আপওয়ার্কের মধ্যে ধর আমরা এখানে আমরা এই যে এটা আমরা ধরি যে এরকম ট্যালেন্ট এটা আমরা রাখবো। এখন ধর এখানে আমরা ট্যালেন্ট রাখা অবস্থা ধরে এখানে আমি সার্চ করলাম কি যে এসইউ লেখা আমরা সার্চ করলাম। সার্চ করার পর এখন আমাদের এই যে এসইউ এই যে ট্যালেন্ট এই যে বিষয়গুলো এখন চলে আসবে। ব্যাস এসইউ লেখা সার্চ করার পর ধরো এই যে এরকম অপশন কিন্তু চলে আসলো। আসার পরে এরপর আমাদের এর মধ্যে এখানে এই যে দেখো বিষয়গুলো চলে আসলো। এখন এই এসইউ ট্যালেন্ট যে এসইউ এর ক্ষেত্রে যারা ট্যালেন্টেড তাদের এইগুলো কিন্তু এখানে আমাদের চলে আসছে। এই যেমন প্রথমে দেওয়া আছে ম্যাসন এন্ড এই লোক কি করে যে সে এসইউর কাজ করে। এখন সে পার আওয়ারে এই যে এরকম অবলিক দিয়ে আর মানে আওয়ার যে পার আওয়ারে সে $150 করে কি সে নেয় পার আওয়ারে। তো এখন সে $150 করে নেয়। তার জব সাকসেস যে তার জবটা সাকসেস হয়েছে কত পার্সেন্ট এই যে 100% দেওয়া আছে। তারপরে সে এসইউ থেকে মোট কত ডলার আর্ন করছে এই যে আমাদের 200K, এটা মানে হচ্ছে যে $2 লাখ মতো $2 লাখ মতো সে কি করছে যে এই এসইউ থেকে সে আর্ন করছে। তারপর আমি নিচ দিকে আসি, তারপর দেওয়া আছে যে মানদেব এস সে কোথায় থাকে ইন্ডিয়াতে থাকে। সে পার আওয়ারে $60 করে নেয়। যার জব সাকসেস হয়েছে 94%। তারপরে সে এই এসইউ থেকে আর্ন করছে কত ডলার এই যে এখানে 200K আমাদের আর কি $2 লাখ এরকম আমাদের বিষয়গুলো কিন্তু দেখাচ্ছে বিষয়গুলো এই যে আমাদের এসইউ যে ট্যালেন্টেড এর বিষয়গুলো। তো এখন তো আমাদের এগুলো বিভিন্ন দেশ আছে যে এই যে একজনের হচ্ছে ইউনাইটেড স্টেটস, আরেকজনের হচ্ছে ইন্ডিয়া, আরেকজনের হচ্ছে এই যে আমাদের এখান থেকে আনকানি। তো এখন আমাদের বিভিন্ন তারপর মালি এই যে বিভিন্ন কান্ট্রি কিন্তু তাদের আছে। কিন্তু আমরা ধরো দেখবো যে স্পেসিফিক ভাবে যদি আমরা কোনো কান্ট্রি দেখাইতে চাই যে এই কান্ট্রি এইগুলো আমরা দেখবো। তো এখন সেই ক্ষেত্রে যদি আমরা সিলেক্ট ট্যালেন্ট লোকেশন এখানে দেখাই দিই যে ট্যালেন্টের লোকেশন আমরা দেখাইতে হবে। তো এখন এর মধ্যে থেকে ট্যালেন্ট লোকেশন দ্বারা আমি যদি একটু আমরা নিজ দিকে এসে আমি যদি একটু খুঁজে কিন্তু এখানে হয়ে যায় যে বাংলাদেশ চলে আসছে। বা আমি যদি না পাই তাহলে আমি যদি লেখা সার্চ করলে টিকমার্ক দিয়ে দিলে ব্যাস এখন আমাদের সেই ট্যালেন্টেডের এই যে কান্ট্রিগুলা এখানে কিন্তু চলে আসবে। ব্যাস এখন যখন আমি বিষয়গুলো করলাম এই দেখো এখন বাংলাদেশে যারা এসইউ এক্সপার্ট আছে তাদের এইগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন সেক্ষেত্রে প্রথমে আমাদের এই যে রিজানুর রহমান এই যে আর এই তারপর সেই কোথায় থাকে যে বাংলাদেশ এখানে দেওয়া আছে। তারপরে তার পার আওয়ারে সে কত ডলার করে নেয় $6 করে। তার জব সাকসেস 100% এই বিষয়গুলো দেখাচ্ছে। তারপরে এই যে আমাদের এখান থেকে রাফিকুল এই যে বিষয়গুলো কিন্তু আমরা দেখাচ্ছে আমি দেখতে পারতেছি না এই বিষয়গুলো এখানে দেখাচ্ছে। এগুলো হচ্ছে মূলত আমাদের বিষয়গুলো করে এই যে ট্যালেন্টেড এর বিষয়গুলো এখানের মধ্যে আমার ট্যালেন্টেড যে এসইউ এক্সপার্ট তাদের এইগুলো এখানে চলে আসে। এখন তাদের প্রোফাইলগুলো এদিকে চলে আসে। ব্যাস এখন আমরা তো এটা দেখলাম। দেখার পর আমরা আমাদের এখান থেকে দেখলাম যে স্পেসিফিক আমরা কান্ট্রি করে আমরা দেখে দিলাম। তারপর আমরা তো ট্যালেন্টেড এর বিষয়গুলো দেখলাম। তারপর জবস যে এসইউর ক্ষেত্রে যে জবস গুলা সেগুলো আমরা এখন দেখবো। তো যে জবসে ক্লিক করে বা আমি এই যে ট্যালেন্টেড এর পরে জবস আমি যদি এই জায়গায় ক্লিক করলেও কিন্তু এই যে এসইউর যে জবস গুলো চলে আসছে। এখন এই যে 41 সেকেন্ড আগে এই যে এই জবটা 41 সেকেন্ড আগে 44 সেকেন্ড আগে 1 মিনিট আগে এই যে এই পোস্ট গুলা করা হয়েছে এই যে এই জবস গুলা। এখন কিন্তু আমরা এই যে দেখতে পারতেছি কিন্তু এই যে এই জব গুলা আমরা দেখতে পারতেছি যে এসইউর ক্ষেত্রে যে জবস এর বিষয়গুলো সেগুলো আমরা চাইলে এখান থেকে আমরা দেখতে পারি। এগুলো হচ্ছে মূলত আমাদের এই যে এই কাজগুলো এখানে করে। তো আমরা আপওয়ার্কের বিষয়টা দেখলাম। তারপর আপওয়ার্কের পর ধর আবার আমি যদি এখানে ঢুকি যে fiverr.com লিখে আমি সার্চ করলাম তখন আমাদের আবার fiverr.com এই মার্কেট প্লেসে কিন্তু এসইউ ডিমান্ডটা আমি দেখতে পারি। এখন fiverr.com লিখে সার্চ করার পরে এরপর ধর আমি এখন এখানে আমরা সার্চ করলাম কি ফাইবারের মধ্যে আমি এসইউ লেখা সার্চ করলাম। সার্চ করার পরে এরপর আমাদের এই ফাইবারের এসইউ লিখে সার্চ করার পরে এখন কিন্তু এই যে আমাদের বিভিন্ন কান্ট্রি এসইউ এই যে এক্সপার্ট এদের এই চলে আসছে। কিন্তু আমরা যদি স্পেসিফিক করে দেখতে চাই যে আমি এই যে সেলার ডিটেলস আসার পর এখন আমি এই যে এখানে আসার পর আমি নিজ দিকে আসার পরে এই যে আমরা সেলার লিভস ইন এই যে আমাদের এখানে দেওয়া আছে যে বাংলাদেশ দেওয়া আছে। এই যে এখন আমি বাংলাদেশের মধ্যে এখানে আমরা ক্লিক করার পর আমি যদি এখন অ্যাপ্লাই দিলে কিন্তু এখন আমাদের এই বিষয়গুলো এখানে চলে আসবে। এখন আমি নিজ দিকে আসলে বাংলাদেশের মধ্যে আমার এই যে সেলার এইগুলো আছে তাদের এইগুলো কিন্তু এখানে আমাদের চলে আসছে। এখন আমরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো। এখন আমাদের এই যে বাংলাদেশের মধ্যে যে আন্ডার কত এই যে বিষয়গুলো এভাবে দেখাচ্ছে যে রেজাল্ট এই যে আমাদের এরকম দেখাচ্ছে এই বিষয়গুলো কিন্তু দেখাচ্ছে কত রেজাল্ট। তারপর আমাদের আন্ডার আমাদের $35 এই যে আছে যে মাহফুজ আনিক এই যে ব্যক্তি আছে সে কি এই যে তার এই এসইউ এই যে মাহফুজ আনিক তার এই এসইউর ক্ষেত্রে রেটিং কত এই যে দেখাচ্ছে। তারপর এসইউ এই যে এই
আমাদের সে কয়টা কাজ করছে, যেখানে দেখাচ্ছে ফ্রম যে তার এসইউর ক্ষেত্রে এই যে কত ডলার, এই যে $10 দেওয়া আছে। তারপরে এই যে আমাদের শাহেদ, এই যে তারপরে যে সে এই এসইউর ক্ষেত্রে সে এই যে শাহেদ সে কি কাজ করে, তারপরে যেখানে লেখা আছে, তারপর তার রেটিং কত এখানে কিন্তু দেখাচ্ছে। তারপরে ফ্রম যে সে কত ডলার করে নেয় যেখানে এভাবে বিষয়গুলো দেখাচ্ছে। তারপর যে শেপন তারপর সুলতান, এই যে আরো বিভিন্ন এসইও এক্সপার্টদের এইগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে। ব্যাস এগুলো আমরা বিভিন্ন এই যে মার্কেট প্লেস থেকে দেখতে পারি যে এসইও ডিমান্ডসটা কতটুকু, সেগুলো আমি এখানে দেখতে পারি। তো আমরা এখন তাহলে আমরা দেখলাম যে এই বিষয়গুলো আমাদের মার্কেট প্লেস গুলো, এসইও মার্কেট প্লেস গুলা। ব্যাস এগুলো আমরা এখানে দেখলাম যে কি বিষয়গুলো কাজগুলো করে। তো আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, এসইও বাংলা ক্লাস 3 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে এসইও কোর এবং মার্কেট প্লেস এই বিষয়গুলো। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।